हे गाइस वेलकम बैक टू माय चैनल। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা থেকে মন্দারমণি আমি কোকোকে নিয়ে কিভাবে গেছি গাড়িতে, সব ডিটেইলস গাইডলাইন্স আগের ভিডিওতে আছে, ডেফিনেটলি চেক দ্যাট আউট। চলুন তাহলে আজকের ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরু করছি আমাদের হোটেলের এন্ট্রেন্স দিয়ে, ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট। আর এটা তার উল্টো দিকে ওদেরই আরেকটা খুলেছে নতুন রিসর্ট, যেটার নাম হচ্ছে ফরেস্টা। অ্যান্ড এই হচ্ছে আমাদের রিসর্ট, পেট ফ্রেন্ডলি রিসর্ট ইন মন্দারমণি। অ্যান্ড এটা সেকেন্ড টাইম আমি এখানে থাকছি, এর আগেও আমি থেকেছি। মার্কেট এরিয়া থেকে ভীষণ কাছে, আর এখান থেকে মোহনাও বেশি দূরে নয়, টোটো সবই পাওয়া যায় সামনে। ঢুকে পড়েছি অ্যান্ড একদম সোজা যে পাথটা যাচ্ছে ওইটাই কিন্তু গিয়ে পড়ছে সি বিচে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কতটা সামনে সি বিচের। অ্যান্ড ভীষণ ভালো লাগে আমার যে কারণে এই রিসর্টটা। আমরা রুম বুক করেছি একটা এক্সিকিউটিভ রুম, এসি রুম, অবভিয়াসলি এক্সিকিউটিভ এসি ডিলাক্স রুম, আর সেটা উপরের তলায়। সেটা একটু পরে আপনাদেরকে পুরো রুম ট্যুরটা দেবো। আর এইটা হচ্ছে রিসেপশন, খুবই সুন্দর করে সাজানো। পার্ক এরিয়াটা আমি পরে দেখাবো, পার্ক এরিয়াটা এই ভিডিওতে নেই। এই ভিডিওতে শুধুমাত্র রুম ট্যুরটাই আপনাদেরকে দিচ্ছি। অ্যান্ড রুম ট্যুর দিয়ে তারপরে আজকের দিন আমরা কি করলাম লাঞ্চের আগে অবধি সব কিছু এই ভিডিওতে আছে। প্রাইস অফ দ্য রুম অ্যান্ড সব কিছু ডিটেলস স্ক্রিনে ফ্ল্যাশ করছে, দেখে নেবেন। আমাদের রুম হচ্ছে 102। আমি অ্যাকচুয়ালি ভালো করে নিতে পারছি না, কারণ কোকো আছে তো, কোকো হচ্ছে বেরিয়ে যাবে, তো আমি রুমটা বন্ধ করে দিলাম। অ্যান্ড এই রুমের এখান থেকে মানে বাইরে থেকে এরকমভাবে দেখা যায় রুমে ঢোকার সময়। তারপরে আমি রুমটা এবার দেখাচ্ছি। এখানে ঢুকেই হচ্ছে আগে এরকম আছে, আয়না আছে এখানে। অ্যান্ড মুখ চোখের অবস্থা খুব খারাপ, বিকজ জাস্ট এখনই হচ্ছে ঢুকেছি, ফ্রেশ হব। এখানে ডাস্টবিন আছে। অ্যান্ড এখানে আছে হচ্ছে আলমারি, যেখানে লাগেজ রাখতে পারেন। কোকোর নিজস্ব হচ্ছে একটা বিশাল বড় ব্যাগ। অ্যান্ড ছাতা আনতে ভুলে গেছিলাম, রাস্তায় আস্তে আস্তে হচ্ছে ছাতা কিনেছি, মানে এখানকার বাজার থেকে। এইরকম একটা ছাতা 100 টাকা নিয়েছে, মানে জাস্ট বেকার। যাই হোক, আচ্ছা এখানে ড্রয়ার্স আছে এরকম। কোকো সব কিছু এক্সপ্লোর করছে। আর এখানে লাইট আছে। এইবার হচ্ছে আমি রুমটা একটু দেখাই। আচ্ছা কোকো এবার বসে পড়েছে, রুমটা আমি এবার একটু দেখাই। এসি তো আছেই অবভিয়াসলি। এর আগের হচ্ছে ওইদিকে একটা রুম আছে, যেটা ভালোই একই রকম অলমোস্ট। এই হচ্ছে রুম। আচ্ছা সব থেকে মেন অ্যাসপেক্ট যেটা, সেটা আমি দেখাবো এবার। আর সেটা হচ্ছে এই যে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমরা জাস্ট ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা জানি না দেখা যাচ্ছে কিনা, বাট এই হচ্ছে রুম থেকে ভিউ, উইচ ইজ অসম। অ্যান্ড এইখানকার যে রুমসগুলো, এগুলো অ্যাকচুয়ালি কটেজেস, এগুলোর ভাড়া মনে একটু কম, আর এগুলো নন এসি, আই এম নট শিওর। আর ওখানে একটা শ্যাক আছে যেখানে হচ্ছে খাবার দাবার পাওয়া যায়। আর এখানে একটা চিলড্রেন্স পার্ক, এটা আমি নিচের থেকেও দেখিয়েছিলাম আপনাদের। আচ্ছা এইবার আমি ব্যালকনিটা দেখাবো, তার আগে ওয়াশরুমটা দেখাই। কোকোর জন্য এখানে জল আর ওর বোল রাখা হয়েছে ইতিমধ্যেই। আমি ওয়াশরুমটা, আচ্ছা টিভি আছে, যেটা হচ্ছে দেখি না, তো বেকারই থাকবে। আচ্ছা ওয়াশরুমটা দেখায়। একটু পুরনো, মানে এই রুমটা অ্যাকচুয়ালি একটু পুরনো, সেই কারণে ওয়াশরুমটাও একটু পুরনো। আচ্ছা সিল করা আছে। এখানে টয়লেট্রিজ আছে, আর টয়লেট্রিজের মধ্যে কি আছে আমি জানি না, যাই হোক পরে এগুলো বার করা যাবে। এটা একটা চিরুনি, এটা মনে হয় ওই টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশ ওই ব্যাপারটা। ইয়েস, টুথপেস্ট টুথব্রাশ। আচ্ছা এখানে কোকোর জন্য পিপ্যাড বিছানো হয়ে গেছে, বিকজ নতুন জায়গা, ওর একটু অসুবিধা হয় কোথাও পি করতে যাবে। আর এই হচ্ছে শাওয়ার রুম। এটা অ্যাকচুয়ালি এখানে বাথটাব এই রুমটাতে নেই, বাট বাথটাব আছে হচ্ছে ওই দিকের যে সেম টাইপের একটা রুম আছে, এক্সিকিউটিভ রুম, সেইটাতে হচ্ছে বাথটাব আছে, এইটাতে নেই। এবার আপনাদেরকে আমি ব্যালকনিটা দেখাই। এখানে সোফা আছে, বসার জায়গা আছে, খুব সুন্দর। ব্যালকনিটা আমি একটু দেখাই। এই হচ্ছে ব্যালকনি। আচ্ছা ব্যালকনি থেকেও ওই যেটা বললাম যে একদম পুরো ভিউ, যেটা হচ্ছে সমুদ্রের ভিউ একদম, যেটা রুম থেকে দেখা যাচ্ছে ওটাই জাস্ট
আর এখন বৃষ্টি পড়ছে, আই ডোন্ট নো ক্যামেরা ক্যান ক্যাপচার। আমরা হচ্ছে আমি এখানে লাস্ট টাইম থেকেছি, অ্যান্ড লাস্ট টাইম ওই উল্টো দিকে রুমটায় ছিলাম, উইচ ওয়াজ আ বিট বেটার। ওখানে বাথটাবও ছিল। আর এখানকার একটা প্রবলেম হচ্ছে, এখানে সব রুমসের যে ইয়েটা, ওই ব্যালকনির পার্টটা, এটা কমন। এটা একটা প্রবলেম, কোকোকে নিয়ে এমনি আসা যাবে না। আচ্ছা, এখানে আউটডোর শাওয়ার এরিয়া আছে, ওখান থেকে স্নান করে এসে আউটডোর শাওয়ার করে আপনারা কিন্তু হোটেলে আসতে পারেন। এই হচ্ছে হোটেল, অ্যান্ড ওখান থেকে অটো যাচ্ছে, যেটা মার্কেটেও যাওয়া যাবে এই অটোতে করে। এইবার একটু ফ্রেশ হই, দেন বেরোবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। স্টে টিউনড। এখন হচ্ছে 1:15। অ্যাকচুয়ালি জলটা বাইরে সেরকমভাবে পেছনে যায়নি, ওই জন্যে হচ্ছে আমরা একটু পরে যাব চান করতে। অ্যান্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য এখানে এরকম চিকেন, ক্রিস্পি চিকেন আর কফি আনানো হয়েছে। তো এইটা খেয়ে দিয়ে হচ্ছে আমরা যাব চান করতে। আমি এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা কেমন। এই হচ্ছে ক্রিস্পি চিকেন, অ্যান্ড পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ভালো ব্যাপারটা। আমি একটা খেয়ে দেখছি। এই হচ্ছে ক্রিস্পি চিকেন, অ্যান্ড আমি জাস্ট একটা খেয়ে বলছি আপনাদের যে এটা কীরকম খেতে। ক্রিস্পি চিকেনের বাইরে কোটিং হয় জানতাম না, এখানে বাইরে একটা কোটিং দিয়েছে, ভালো। বাট ক্রিস্পি চিকেন যেরকম খেয়েছি সেরকম নয়, একটু ডিফারেন্ট। এটার দাম হচ্ছে 240 টাকা। কফির দাম হচ্ছে আই থিঙ্ক, মনে পড়ছে না, 30 or 35, এখানে দেখতে হবে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। আর এটা হচ্ছে 240। ক্রিস্পি চিকেন খেয়ে এর সাথে হচ্ছে ভাতও অর্ডার করেছিলাম কোকোর জন্য, আর সেখানে হচ্ছে ড্রুল গ্রেভি যেটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। ড্রুলের পাওয়া যায়, পেডিগ্রির পাওয়া যায় গ্রেভি, সেই চিকেন গ্রেভি দিয়ে ভাত মেখে কোকোকে খাইয়ে আমরা গেছিলাম স্নান করতে। তো সেটার কিন্তু ফুটেজ নেই, বিকজ ফোন নিয়ে যাইনি বা ক্যামেরা নিয়ে যাইনি। এখন বাজছে 3:13, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। হোটেলেও লাঞ্চ করা যায়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এখানকার যে শ্যাকসগুলো হয়, এই শ্যাকে লাঞ্চ করব, সেই কারণে। তো এখান দিয়েই যাবো, অ্যান্ড বেশ সুন্দর লাগছে। আমরা একটু আগে স্নান করে গেছি, সেটার তখন আর আমি ক্যামেরাটা আনিনি, বিকজ রাখার প্রবলেম বলে। তো আমরা স্নান করে হোটেলে স্নান করেছি এসে, অ্যান্ড দেন এইবার হচ্ছে আমরা যাব ওইখানে শ্যাকস আছে অনেক, সেই শ্যাকে লাঞ্চ করতে। তো সেটা দেখাবো যে আমরা কী লাঞ্চ করছি, দেখা যাক। চিংড়ি খাওয়ার ইচ্ছা আছে, ক্র্যাব খাওয়ার ইচ্ছা আছে, অনেক কিছু খাওয়ার ইচ্ছা আছে। সো লেটস সি যে কি কি খাওয়া যায়। আর আমি হচ্ছে রেডি হয়ে গেছি, ফটো তুলবো ভালো ভালো। ইনস্টাগ্রামে আপনারা আমাকে ফলো করবেন, অ্যান্ড ইনস্টাগ্রামে কিন্তু সব ফটো আমি দেবো। সো ডু ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড অলসো ফেসবুক, doctorimpressions অন ইনস্টাগ্রাম অ্যান্ড ডক্টর রুষা অন ফেসবুক। তো চলুন আমার সাথে, এবার আমরা যাই শ্যাকে লাঞ্চ করতে। অসাধারণ ওয়েদার, একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে, বাট এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘ আছে ওইদিকে অনেক। অ্যান্ড ওইটা হচ্ছে আমাদের রিসর্ট, জাস্ট অসাধারণ লাগছে সব কিছু। আর আমরা এগোচ্ছি এবার, যেটা বললাম শ্যাকের দিকে। শ্যাক হচ্ছে ওই দূরে, আর অন্য দেখা যাচ্ছে কিনা, বাট ওইখানে শ্যাক, অ্যান্ড ওইখানে আমরা লাঞ্চ করব। জাস্ট অসাধারণ লাগছে। আমি একটুখানি আপনাদেরকে দেখাই সিনেম্যাটিক। বেশ এনজয় করলাম, কিছু কিছু সুন্দর সুন্দর রিলের জন্য ক্লিপস নিলাম, অ্যান্ড ফটো তুললাম। তুলে কিন্তু চলে গেলাম লাঞ্চ করতে, কারণ অলমোস্ট 4টে বাজছে, অ্যান্ড আর কিছু খাবার দাবার পাবো না, মেঘও আছে। সো ছাতা নিয়ে বেরোয়নি অ্যাজ অলওয়েজ। এর পরের ভিডিওতে আপনারা দেখবেন যে আমরা কি কি খেলাম আজকের দুপুরে। আজকে কিন্তু এইটুকু ভিডিওই থাক, আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। ডক্টর রুষা ব্লগসকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকন ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।